গুড মর্নিং, আপনাদের সকলকে আমার আরও একটি ব্লগে স্বাগত। তো আমার ছেলে উঠে পড়েছে। কি হয়েছে? দুটো পালং শাক এনে দে, দেখিনি চচ্চড়ি করবো, আর অল্প করে ধনে পাতা এনে দে। সকাল সকাল অর্ডার হয়ে গেল। যা যা একবার যা, তাড়াতাড়ি যা, আমি দাদুকে দেখছি। চলো কি কি সবজি হয়েছে দেখে আসি, নিয়ে আসি। যাবি তো শুনো আমার সাথে? যাবি 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 এই যে পরে নিয়ে যাবো। হ্যাঁ মনু, হ্যাঁ হ্যাঁ ও যাবে বলে গঞ্জে, যাবে যাবে যাবে। চলো চলো চলো, এসো 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 এসো। চলে এসছি ছোট কাকাদের বাগান। হাই করে দাও। বড় মা এসছে ঠাকুর। পালং শাক, এই যে বিভিন্ন রকম ফুল, আমি ঠিক নামটা জানি না, একটু পর আমি জেনে বলছি। এখানে সবজি কাটতে ব্যস্ত ছোট কাকা। এই যে এটা হচ্ছে রক্তগাঁদা, ওই দিক থেকে নিলে ছবিটা আরো ভালো আসতো। এটা ক্যালেন্ডুলা, এটা চন্দ্রমল্লিকা। এই তিনটে অ্যাস্টার। আমি ভিক্ষার ঝোলা পেতে দাঁড়িয়ে আছি। তোমার থেকে কিন্তু তোমার বউ ভালো কাটে, কেটে কেটে এক্সপার্ট হয়ে গেছে। ছুরি কাঁচি টাঙ্গি বগিতে এক্সপার্ট আমার থেকে। আরে আমি আজই রেডি করে দেবো, কেটে কেটে খাবে। হ্যাঁ এটাই তো কথা। দেখি আর কি দেখো তো পালং শাকের চচ্চড়িতে এটা হবে নাকি? খুব বিজি মানুষ। আমার ভিক্ষার ঝোলা ভর্তি হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাস্টার, সামনে দুটো অ্যাস্টার। এটা এটা ওটা অ্যাস্টার, এই জামটা অ্যাস্টার, তিনটে তিন কালারের। এটা অ্যাস্টার। ওই বাঁ দিকের ওই এটা হচ্ছে বেবি ডল। ওই দেখো মেজমা ওখান থেকে আমাকে গাঁদা ফুল দেখাচ্ছে কত বড়। এই হচ্ছে একটি অন্যরকম একটি ফুল, যেটি দেখতে একটা ফুলের মতো কিন্তু আসলে নামটি ভিন্ন। যদি আপনাদের কারো জানা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি কেউ জানতে চান তাহলেও অবশ্যই কমেন্ট করে জানতে পারেন, আমি তাকে রিপ্লাই দিয়ে দেবো। আমি সব কিছু নিয়ে চলে এলাম। দেখো হবে নাকি তোমার? পালং শাক আর ধনে পাতা। কোথায় ও শুয়ে আছে দেখো, কোথায়? হ্যাঁ ওই তো, ওইবার নামিয়ে নাও, নামিয়ে নাও। দেখছি ওর মেয়ে দিদাকে দেখছি। দুপুর 12টা বাজছে, ছেলে আমার চান করে রেডি। বলো 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 মা। এখন মায়ের সাথে একটু খেলা হচ্ছে। মা বলো মা, মা বলো তো বলো তো বলো মা। মুখে হাত ঢুকে যাচ্ছে, কি করে বলবি, কি করে বলবি? বলো মা, বলো দাদা মা, মা হে মা বলো, বলো। এসো 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 এসো, এসো এসো এসো। এবার এবার কি হবে?
সকালবেলা থেকে কনস্ট্যান্ট ওকে কাট করে দিলে, সরি চিপ করে দিলে ও সোজা উবু। এই এখন আমি একটু ক্যামেরাটা নিয়ে দাঁড়িয়ে আছি বলে একটু লেট করবো, উবুরই আছে সারাদিন উবুর। এসো এসো শোনা, এই গো এই রে রে রে, এবার এলে গেছে খুব ক্লান্ত। কয় মুখটা দেখি, এদিকে মুখটা দেখি, বাবা বাবা বাবা, কয় 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 মুখটা দেখি, মুখটা দেখি। খুব ক্লান্ত বাবা, উবুর হয়েছে বাবা, বিশাল ব্যাপার। দুপুরবেলা আমি করব সবজি ডাল, তার জন্য সমস্ত সবজি কেটে রেডি। ফুলকপি, টমেটো, একটু মূলো, বিনস, গাজর, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আর ওটা একটু তরকারি করব তাই একটু আলু, এখানে পেঁয়াজ, রসুন, রসুন বেশি নয় 2-3 কোয়া রসুন একটু কুচো কুচো করে, আর পেঁয়াজ ওই একটা কি খুব ছোট হলে 2টো, ব্যাস। এখানে কড়াই রেডি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। এগুলো সবজিগুলো ভাজতে হবে তাই অল্পের থেকে একটু বেশি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সব কিছু সবজি। এরপর এটা হাই ফ্লেমে একটু ভাজা হোক। এখানে সবজিগুলো লাল লাল হয়ে এসেছে। এর মধ্যে আমি মসুরির ডালটা ধুয়ে রাখা হয়ে গেছে। আমার শুনে এসছে আমার রান্না দেখতে, হচ্ছে ঠিকঠাক শোনা? কয় গো, এই টাকা টাকা টাকা, এই শুনতো ও রান্নার দিকে প্রচুর মনোনিবেশ করে ফেলেছে, মুখ পাগলাতে শুরু করে দিয়েছে। কত টেস্টি হবে তো। সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এই যে আর কড়াই দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুনটা, তার সাথে এবার আমি টমেটোটাও দিয়ে দেবো। টমেটো দিয়ে দিয়েছি। এরপর এটা খানিকক্ষণ ভাজা হোক। পেঁয়াজ রসুন টমেটো একটু ভাজার পর আমি এতে আদা বাটা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মানে ওই জিনিসগুলো একদমই অল্প অল্প দিয়ে মশলাটা কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার চারিদিকে একটু লেগে লেগে যাচ্ছে। এরপর আমি দিয়ে দেবো সব ভাজাগুলো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম সবজিগুলো। তো সব কিছু দিয়ে একটু নাড়িয়ে নেবো। কিছুক্ষণ নাড়ানোর পর আমি এটাতে এই ভিজিয়ে রাখা ডালটাও দিয়ে দেবো। তো ডালটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি, জলটা মরে মরে গেছে। এরপর আমি ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আরও 1 মিনিট একটু নাড়িয়ে নেব, কারণ ডাল দিয়ে যত বেশি একটুখানি কষে নেবেন তত বেশি টেস্ট হবে। ডাল দিয়ে কষানো কমপ্লিট। এবার আমি জল দিয়ে দিলাম। এতে গরম জল দিলে ভালো হয়, কিন্তু আমার টাইম ছিল না, মনেও ছিল না, এতে ঠান্ডা জলে দিয়ে দিলাম। তো এবার ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, বাড়ানোই আছে। এবার এটা ফুটতে থাকুক। তো জলটা দেওয়ার পর আমি স্বাদ অনুসারে নুনটা আর চিনিটা দিয়ে দিলাম। ডালটা ফুটে গেছে, আমি এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাও লো করে দিলাম। দেখতে বেশ ভালোই হয়েছে। তো এরপর আমি ডালটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দিলাম।
এরপর দেখাচ্ছি ডালটা কেমন লাগে কিছুক্ষণ পর। তো আমার লোভনীয় ডাল রেডি। এখানে ভিডিওটি শেষ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসি।